এক দেশে ছিল এক বিশাল রাজপ্রাসাদ। সেই প্রাসাদের চারপাশ ঘিরে ছিল এক অপূর্ব ফুলের বাগান। রাজকুমারী অনন্যা ছিলেন সেই বাগানের মালিক। বাগানটি ছিল হরেক রকমের ফুলে ভরা, লাল গোলাপ, সাদা রজনীগন্ধা, উজ্জ্বল সূর্যমুখী থেকে শুরু করে ছোট ছোট ঘাসফুল আর লতানো অপরাজিতা। রাজকুমারী অনন্যা প্রতিদিন সকালে বাগানে আসতেন। কিন্তু তার একটি বিশেষ স্বভাব ছিল, তিনি কেবল বড় আর ঝলমলে ফুলগুলোকেই ভালোবাসতেন। তিনি মনে করতেন বড় গোলাপ আর সূর্যমুখী বাগানের আসল শোভা। তাই তিনি কেবল তাদেরই যত্ন নিতেন, নিয়ম করে জল দিতেন। অন্যদিকে ছোট ছোট বুনো ফুল বা মাটির কাছাকাছি থাকা ঘাসফুলগুলোকে তিনি আগাছা মনে করে অবহেলা করতেন। এমনকি মাঝে মধ্যে মালিনীকে বলতেন, এই ছোট ফুলগুলো তুলে ফেলে দাও, এগুলো আমার বাগানের সৌন্দর্য নষ্ট করছে। একদিন বাগানে এক বিশাল উৎসবের আয়োজন করা হল। রাজকুমারী আদেশ দিলেন, পুরো বাগান যেন শুধু বড় গোলাপ আর ডালিয়া ফুলে ভরে থাকে। তুচ্ছ ঘাসফুল বা লতাগুল্ম যেন কোথাও না দেখা যায়। মালিনী খুব দুঃখ পেলেন, কিন্তু রাজকুমারীর আদেশ অমান্য করার সাহস তার ছিল না। ছোট ছোট গাছগুলো সরিয়ে ফেলা হল। কয়েকদিন পর দেখা গেল এক অদ্ভুত ঘটনা। যে বড় গোলাপগুলো রাজকুমারীর এত প্রিয় ছিল, সেগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। তাদের পাপড়ি ম্লান হয়ে গেল। বাগান থেকে প্রজাপতি আর মৌমাছিরা আসা বন্ধ করে দিল। রাজকুমারী খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি মালিনীকে ডেকে এর কারণ জানতে চাইলেন। মালিনী বিনীতভাবে বললেন, রাজকুমারী, আপনি যখন ছোট গাছ আর লতাগুলোকে আগাছা ভেবে সরিয়ে দিলেন, তখন মাটির আর্দ্রতা কমে গেল। ওই ছোট গাছগুলোই মাটির রস ধরে রাখত এবং বড় ফুলগুলোর গোড়ায় ছায়া দিয়ে তাদের চড়া রোদ থেকে বাঁচাত। আর ছোট ছোট রঙিন ফুলগুলোই প্রজাপতিদের আকর্ষণ করত, যা না থাকলে ফুলের বংশবিস্তার বা পরাগায়ন সম্ভব নয়। রাজকুমারী অনন্যা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে বাগানের প্রতিটি ছোট বড় গাছের নিজস্ব গুরুত্ব আছে। ছোট বলেই কেউ তুচ্ছ নয়। তিনি তৎক্ষণাৎ আবার সব ধরনের চারা লাগানোর নির্দেশ দিলেন। কিছুদিনের মধ্যেই বাগানটি আবার প্রাণবন্ত হয়ে উঠল। মৌমাছির গুঞ্জন আর প্রজাপতির ডানায় বাগানটি পূর্ণতা পেল।